অন্নপূর্ণা যোজনার পরে এবার যুব শক্তির পালা, অর্থাৎ আবারও ৩,০০০ টাকা করে বেকার যুবক যুবতীরা পেতে চলেছে। আপনাদের সামনে আমি খুলে রেখেছি, দেখতে পাচ্ছেন নতুন আপডেট। আগামী অক্টোবর মাস থেকেই কিন্তু বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করতে শুরু করতে চলেছে। কিন্তু এর জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারা কত টাকা পাবে, কত থেকে কত বয়স অবধি আবেদন করতে পারে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, আবেদন ও পোর্টাল সম্পর্কিত সমস্ত তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে দেখুন, পরিষ্কার করে বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন আপডেট, আগামী অক্টোবর মাস থেকে বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করতে হতে চলেছে বা শুরু হতে চলেছে। আচ্ছা, কি বলছে, ভাতার পরিমাণ ও যোগ্যতা, স্নাতক প্রার্থী যারা রয়েছে, গ্র্যাজুয়েশন যারা করে থাকবেন তাদের ক্ষেত্রে দেখুন ৩,০০০ টাকা আর্থিক সহায়তা, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছে বা আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু ২,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে। বয়সের সময়সীমা এখানে দিয়ে দেওয়া হয়েছে। কি বলছে, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে অন্যান্য শর্ত কী রয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সম্পূর্ণ বেকার হতে হবে, অর্থাৎ আপনি কোনো কাজ, প্রাইভেট কোম্পানিতে কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনি পাবেন না, সম্পূর্ণ বেকার, তাহলেই কিন্তু আপনি এই টাকা পাবেন। আচ্ছা, প্রয়োজনীয় নথি কী বলছে, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে প্রফেশনাল বা মূল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে, অর্থাৎ আপনাদের প্রফেশনাল বা মূল ডিগ্রি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। আর এখানে কি বলছে, আবেদন ও পোর্টাল সম্পর্কিত তথ্য, বাংলার যুবশক্তি পোর্টাল আপডেট করা হচ্ছে এবং খুব শীঘ্রই সরকারি নির্দেশিকা ও চূড়ান্ত আবেদন প্রক্রিয়া ঘোষণা করা হবে। যোগ্য প্রার্থীরা মানে একদম প্রস্তুত থাকুন, সুযোগ হাতছাড়া করবেন না। ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কথা হচ্ছে, এই যুবশক্তিতে আবেদন করতে গেলে এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনাদের বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে রয়েছে সেখানে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে কিনা। হ্যাঁ, আপনি যে রেজিস্টার বেকার সেটার কিন্তু প্রমাণ সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হয়ে থাকে। তো সেক্ষেত্রে যারা এখনও সেখানে আইডি পাসওয়ার্ড বানাননি তারা কিন্তু বানিয়ে নেবেন, একটা অ্যাপ্লিকেশন করে 60 দিনের মধ্যে আপনার লোকাল এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা কিন্তু ভেরিফাই করিয়ে নেবেন। তাহলে কি হবে, যখন আবেদন করা হবে তখন আপনি সেই নাম্বারটা দিলে তারা কিন্তু অটোমেটিক মানে ফেচ করবে বা দেখতে পাবে যে হ্যাঁ আপনার সেই পোর্টালে রেজিস্টার রয়েছে আর আপনি সত্যি বেকার, কোনো কাজের সাথে যুক্ত নেই, আপনাকে ৩,০০০ টাকা করে অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, এবার কী কী ডকুমেন্ট আপনাদের জোগাড় করে রাখতে হবে, দেখুন সবার প্রথমে আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আধার কার্ড মাস্ট, আধার কার্ড আপনার লাগবেই। এবং এখন কিন্তু দেখা যাচ্ছে 2026 সালের এসআইআর যে ফাইনাল লিস্ট রয়েছে সেখানে আপনার নাম রয়েছে কিনা সেই লিস্টটাও কিন্তু ভাইটাল, এবং সাথে আপনার ভোটার কার্ড তো রয়েছে, কারণ ভোটার কার্ড সেখানেই রয়েছে। তাহলে এইগুলো জিনিস রেডি রাখতে হবে। সাথে সাথে আপনাদের যে ফ্যামিলি ইনকাম সেটা মাসে যেন 1,00,000 টাকা ক্রস না করে, অর্থাৎ বছরে 12 লাখ টাকা, সেটা যদি হয় তাহলে কিন্তু আপনি পাবেন না। আর আশা করি যারা 1,00,000 টাকা মাসে ইনকাম করে তাদের 3,000 টাকা মাসে দরকার হবে না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মানতে হবে। তো এটার জন্য কিন্তু আপনার ইনকাম প্রুফ বা ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু রেডি রাখতে হবে। শুধুমাত্র ওই যারা মনে করুন রুরাল এরিয়ায় রয়েছে, গ্রাম পঞ্চায়েত মেম্বারের সার্টিফিকেট নিয়ে নিলাম, ইনকাম হবে না। আপনারা গিয়ে বিডিওর ইনকামটা কিন্তু কালেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, হলো। এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট। এগুলো রেডি, আমরা জানি যে ইনকাম সার্টিফিকেট যখন আপনি নিতে যান সেখানে রেসিডেন্টাল ইনবিল্ট থাকে, তাই না? সেক্ষেত্রে এগুলো কিন্তু কালেক্ট করে আপনাদের রাখতে হবে, যখনই আবেদন শুরু হবে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনার আবেদন করতে হবে। আর সাথে সাথে আরও একটা জিনিস, আপডেটেড আপনার কিন্তু আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক থাকা প্রয়োজন রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি রয়েছে। তারপরে মনে করুন আপনার যে ছবি আপনি দেবেন, আপলোড করবেন যখন আবেদন করবেন, সেটা যেন আপডেটেড হয়, লাস্ট 3 মাসের মধ্যে তোলা হয়। অনেক আগের ছবি যেন আপনার আপলোড না করে দেন, সেক্ষেত্রে ভেরিফাই প্রবলেম হয়। তো এই জিনিসগুলো মাথায় আপনাদের রাখতে হবে। এবং যারা মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক অবধি মনে করুন যারা রয়েছেন, তারা কিন্তু এই 2,000 টাকা করে মাসে মাসে পাবেন। আর যারা মনে করুন 3,000 টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু অবশ্যই তাদের যে প্রফেশনাল সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের সেটা, বা আপনি যদি এমএ করে থাকেন তাহলে সেই ডিগ্রি সার্টিফিকেটের যে সার্টিফিকেট যেটা রয়েছে সেটা প্রফেশনাল হোক বা মূল, সেটা কিন্তু আপনাকে তুলতে হবে, তুলে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। অনেকে বলেন তো মার্কশিট দিয়ে হবে না, অবশ্যই মার্কশিট দিয়ে হবে না, কেননা মার্কশিট দিয়ে আপনি পাস করেছেন, কিন্তু আপনাকে পাস আউট সার্টিফিকেটটা তুলতেই হবে। কারণ আমরা দেখেছিলাম যখন যুবসাথী দেওয়া হয়েছিল তখনও কিন্তু তাই বলা হয়েছিল যে মার্কশিটটা দিলেই শুধু হচ্ছে না, আপনাকে সার্টিফিকেটটাও কিন্তু দেখাতে হচ্ছে বা শো করাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে
অক্টোবর মাসে যদি এই টাকা পাওয়া শুরু হয় তাহলে আমাদের কবে থেকে আবেদন শুরু হবে, যেটা আমরা দেখলাম 22 জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। এটা মানে টোটালি সোশ্যাল মিডিয়ার একটা ভুয়ো খবর। কোনো রকম 22 জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হয়নি, আপডেট চলছে এই পোর্টালের। খুব শীঘ্রই আবেদন শুরু হবে, আর যখনই আবেদন শুরু হবে জেনুইনলি আমি আপনাদের জন্য ভিডিও বানাবো, আপনারা দেখতে পাবেন কীভাবে আবেদন করতে হবে নির্ভুলভাবে, এবং আবেদন করার পরে আপনারা অবশ্যই কিন্তু সেই টাকা 3000 করে যে মাসে মাসে সেটা আপনার অ্যাকাউন্টে পাবেন। তাই ওয়েট করুন, সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, যখনই সেটা হবে আমি কিন্তু আপনাদের আপডেট দিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।